একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। একটি ছবিটা দেখুন। এখানে লেখা রয়েছে, যেটা তার মানেটা হচ্ছে জাতিসংঘে ভারত হেরে গেছে, বাংলাদেশের পক্ষে 16-12 ভোট হয়েছে। এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব ও ফেসবুকে একটি খবর ঝড় তুলেছে। বলা হচ্ছে জাতিসংঘে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভোটাভুটি হয়েছে। সেখানে নাকি 16-12 ভোটে বাংলাদেশ জিতে গেছে। আরও বলা হচ্ছে জাতিসংঘ ভারতকে নির্দেশ দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে হবে। শুনতে অত্যন্ত বড় খবর। এমন খবর যদি সত্যি হয় তাহলে সেটা শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা বড় ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি এমন কিছু ঘটেছে? আর যদি না ঘটে থাকে তাহলে এই ধরনের খবর ছড়ানো হচ্ছে কেন এবং কারা ছড়াচ্ছে? আজ আমরা সেই বিষয়টি খতিয়ে দেখব। প্রথমেই একটা খবর বলি, যে এই যে স্ক্রিনে যে ইউটিউবারের যেটা দেখালাম, তাদের যে থাম্বনেলের ছবিটা, এই ইউটিউবারটি হচ্ছে ভারতের এবং এটা হিন্দি ভাষায় তৈরি ইউটিউবার, অর্থাৎ বাংলাদেশের কোনো ইউটিউবার নয়, ইনি ভারতের ইউটিউবার। সুতরাং এই কথাটা মাথায় রেখে আমরা পরের আলোচনায় আসি। প্রথমে একটা সাধারণ প্রশ্ন করি। ধরুন জাতিসংঘে ভারতের বিরুদ্ধে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে ভারতকে নিজের সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে। তাহলে এই খবরটা সবার আগে কোথায় আসার কথা? কোন জায়গাতে প্রথম বেরোবে খবরটা? প্রথম জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে, তারপর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে, অ্যাসোসিয়েটেড প্রেসে, এএফপিতে, বিবিসিতে, সিএনএনে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সব জায়গায় এমন কোনো খবর পাওয়া যাচ্ছে না, অথচ ইউটিউবে একের পর এক ভিডিও, এবং এখানেই প্রথম সন্দেহটা তৈরি হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ভিডিওগুলোতে বলা হচ্ছে 16-12 ভোটে বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত হয়েছে। কিসের সিদ্ধান্ত? বাংলাদেশ ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিরোধিতা করছে, সেই বিষয়টা নিয়ে নাকি বাংলাদেশ গিয়েছে জাতিসংঘে এবং জাতিসংঘ তারপরে ভোট করেছেন। শুনতে ভালো লাগলেও একটু ভাবুন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদস্য সংখ্যা মোট 15, সেখানে 16-12 ভোট হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ 16-12 ভোট হতে গেলে কমপক্ষে 28টি ভোট দরকার হয়, কিন্তু আছে তো সেখানে 15টা। আবার জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্র হচ্ছে 193টা, সেখানে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব মাত্র 28টি ভোটে নিষ্পত্তি হওয়াটা অস্বাভাবিক নয়, অসম্ভব। কারণ 28 বাদ দিয়ে দিলে 165টি দেশ ভোটদানে বিরত ছিল, এমনটা হতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 16-12 ভোট কোথায় হলো? কোন কমিটিতে হলো? কোন সভায় হলো? কোন প্রস্তাবের উপরে হলো? প্রস্তাব নম্বর কত? কোন কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিল? আর কোন দেশ ভারতের পক্ষেই বা ভোট দিল? এই প্রশ্নগুলোর একটিও যদি ভিডিওতে পরিষ্কার উত্তর না থাকে, এবং নেইও, তাহলে একজন সচেতন দর্শকের সন্দেহ হওয়াটা স্বাভাবিক। এইবার আরো বড় প্রশ্ন হলো, জাতিসংঘ কি আদৌ ভারতকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করার নির্দেশ দিতে পারে? সেই অধিকার কি আছে জাতিসংঘের? বাস্তবতা হলো, কোনো সার্বভৌম রাষ্ট্র নিজের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার স্বার্থে বেড়া দিতে গেলে সেটা আন্তর্জাতিক রাজনীতিতে খুবই স্বাভাবিক, একদমই অস্বাভাবিক ঘটনা নয়। বিশ্বের বহু দেশ এটা করেছে। আমেরিকা মেক্সিকো সীমান্তে করেছে, ইসরায়েল করেছে তার চারদিকে, ইউরোপের বিভিন্ন দেশও করেছে। ভারতও বহু বছর ধরে বাংলাদেশ সীমান্তে, মানে প্রায় 4100 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানটায় প্রায় 3,300 কিলোমিটারের মতো জায়গায় অলরেডি ভারত বেড়া দিয়েছে, বাকি আছে 800 কিলোমিটার।
তো সুতরাং হঠাৎ এই 800 কিলোমিটারের জন্য বেড়া নির্মাণ নিষিদ্ধ করা, আর এটা তো কোনো নতুন প্রকল্প নয়, আজকের নয়, গত কয়েক দশক ধরে চলছে। হঠাৎ করে জাতিসংঘ এসে ভারতকে বলে দেবে বেড়া দিও না, এমনটা ঘটার জন্য অত্যন্ত শক্তিশালী আইনি ভিত্তি শুধু নয়, এটা অসম্ভব। এবং সেই ধরনের কোনো আন্তর্জাতিক সিদ্ধান্তের তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে নেই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি খবরটি সত্যি না হয় তাহলে এমন ভিডিও তৈরি হচ্ছে কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান ইউটিউব অর্থনীতির দিকে তাকাতে হবে। আজকের দিনে ইউটিউবে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন জিনিসটি? সংবাদ, মানে খবর না, তথ্য না, সব থেকে বিক্রি বেশি হয় উত্তেজনা, বিক্রি হয় চমক, বিক্রি হয় ভয়, আর বিক্রি হয় কি? জাতীয়তাবাদী আবেগ। যদি কেউ লেখে যদি যে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে, তাহলে তার ভিউ হবে না, বড়জোর 5,000 ভিউ হবে। কিন্তু এই কথাটাই যদি লেখা হয় জাতিসংঘে ভারতের ভয়াবহ পরাজয়, বাংলাদেশের ঐতিহাসিক জয়, অথবা মোদী সরকারের মাথায় হাত বলে ছবি পড়লো মোদির মাথায় হাত, তাহলে লাখ লাখ ভিউ। আর এখানেই তৈরি হয় সমস্যা। এর সাথে যুক্ত হয়েছে আরেকটি বিপজ্জনক জিনিস, সেটা হচ্ছে প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের দিনে কয়েক মিনিটের মধ্যেই কোনো সাংবাদিকের কণ্ঠস্বর নকল করা যায়, কোনো সংবাদ পাঠকের মুখ তৈরি করা যায়, এমনকি সম্পূর্ণ ভুয়া নিউজ স্টুডিও সেটাও বানানো যায়। কয়েক বছর আগে যা করতে বড় স্টুডিও লাগতো, আজ সেটা একটা ল্যাপটপেই হয়ে যায়। ফলে দর্শকের সামনে এমন ভিডিও আসছে যা দেখতে পুরোপুরি নিউজ চ্যানেলের মতো, শুনতে পুরোপুরি বাস্তব, কিন্তু তথ্যের ভিত্তিতে শূন্য। আর এই ধরনের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে ভিডিওর ছবিটি দেখালাম, সেই ভিডিওটি তৈরি করেছে ভারতেরই একজন হিন্দি ভাষী নিউজ চ্যানেল নয়, এই চ্যানেলের নামটাও আমি এর আগে কোনোদিন শুনিনি, একদম নতুন চ্যানেল। এবং তার ভিউজ হয়েছে কত জানেন? মাত্র কয়েক ঘন্টায় 2,72,000 ভিউজ অলরেডি হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো অনেক সময় এই ভিডিওগুলো এমন ব্যক্তির নাম ব্যবহার করে, যেমন এখানেও ব্যবহার করেছে একজন অতি পরিচিত সাংবাদিকের নাম। সেই সাংবাদিক যেন সব বলছেন, যাদের এই সাংবাদিক হচ্ছে কিন্তু আবার জাতীয়তাবাদী সাংবাদিক। এদের দীর্ঘদিনের একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে। আর এটা থাকলে, এই সব মুখ ব্যবহার করলে দর্শক তখন ভাবেন, আরে এই মানুষটা তো খুব চেনা সাংবাদিক, উনি তো ভুয়া কথা বলবেন না। কিন্তু বাস্তবে দেখা যায় সাংবাদিক এই নামটাই জানেন না, সাংবাদিকের নাম ব্যবহার করা হয়েছে, কণ্ঠস্বর নকল করা হয়েছে, অথবা তার পুরনো বক্তব্য কেটে নতুন প্রসঙ্গ জুড়ে দেওয়া হয়েছে। এটাই এআই যুগের নতুন চ্যালেঞ্জ। তাহলে একজন সাধারণ দর্শক কিভাবে বুঝবেন? দেখুন, যে কোনো সংবাদ মাধ্যম, সে ইউটিউব বলুন কিংবা কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম, তারা কোনো বিষয়ের বিশ্লেষণ করার অধিকার আছে তাদের মতো করে। সেই বিশ্লেষণ কখনো সত্যি হতে পারে, কখনো সত্যি হয় না, সত্যি নাও হতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে বড় সংবাদপত্র, এই যে দেখুন যে ট্রাম্প সাহেব আমেরিকার থেকে এসে ইরানের ওপরে আক্রমণ করলেন, ইসরায়েলকে নিয়ে। ইচ্ছা ছিল কি 3-4 দিনের মধ্যেই ইরানকে খতম করে দেবে, ইরানকে পায়ের তলায় এনে ফেলবে। তা হয়নি। মানে প্রায় 120-25 দিন হয়ে গেল, তারপরেও দেখা গেল যখন যুদ্ধ শেষ হচ্ছে না, তখন আমেরিকাকে বাধ্য হতে হলো নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে একটা যুদ্ধবিরতি চুক্তি, শান্তি চুক্তি স্বাক্ষর করতে। তাও 60 দিনের জন্য হয়েছে, 60 দিন পরে কি হবে সেটা বলা যায় না। তার মানে ট্রাম্পের যে বিশ্লেষণ, সেখানে ভুল ছিল ট্রাম্পের। সুতরাং ভুল বিশ্লেষণ সবাই করতে পারে, সেটাই হয়। তাহলে একজন সাধারণ দর্শক কিভাবে বুঝবেন যে কোন চ্যানেল এটা